হ্যালো এভরিওয়ান, চলে এসেছি কিন্তু নতুন একটা রেসিপি নিয়ে। এই শীতের দিনে হোক বা গরমের দিনে হোক, এই মাছের ঝোলটা কিন্তু তোমরা একবার বাড়িতে বানালে কিন্তু মুখে লেগে থাকবে। একদম পাতলা মাছের ঝোল, খেতে কিন্তু অসাধারণ। এখানে কিন্তু আমি তেলাপিয়া মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি। এটা অবশ্য তেলাপিয়া মাছ না, তেলাপিয়া মাছ আমি আগে ভেজে তুলে রেখেছিলাম। এই দুটো মাছ এক্সট্রা ছিল, সেটাও কিন্তু আমি এর মধ্যে ভেজে নিচ্ছি। আমি এখানে মাছ ভেজে রেখেছি, ধনেপাতা নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি আর নিয়েছি আলু। এবারে কিন্তু মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো কিন্তু আমি এখানে তুলে নিচ্ছি। সেই তেলের মধ্যেই কিন্তু আমি দিয়ে দিচ্ছি একটু কালো জিরে ফোড়ন। বিশেষ করে এই মাছের ঝোলটা কিন্তু তোমরা গরমকালে করবে। গরমকালে কিন্তু সবসময় পাতলা ঝোল বা পাতলা ডাল খেতে কিন্তু খুবই ভালো লাগে। অবশ্যই এই মাছের ঝোলটা একবার বাড়িতে বানিয়ে দেখবে। এখানে কালো জিরে ফোড়ন দেওয়ার পর কিন্তু আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। আলুগুলোকে কিন্তু একটু লাল লাল করে ভেজে নেওয়ার চেষ্টা করবে। এবার এখানে দিয়ে দিচ্ছি একটু হলুদটা দিয়ে কিন্তু এখানে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আগে কিন্তু হলুদ দেবে না, আগে কিন্তু ভালো করে আলুগুলোকে লাল লাল করে ভাজবে, তারপরেই হলুদটা দেবে। তারপরে কিন্তু এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন। সব কিছু কিন্তু আমি একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাস, আর কিছু কিন্তু এখানে দেওয়ার কোনো প্রয়োজনই নেই। এবারে কাঁচা লঙ্কাগুলো আমি এখানে মাঝখান থেকে কেটে রেখেছিলাম, সেগুলো কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। তারপরে কিন্তু এবার এখানে দিয়ে দিতে হবে বেশ খানিকটা জল। জলটা তোমরা তোমাদের পরিমাণ মতন দেবে, তোমরা কতটা মাছ কতটা আলু রয়েছে সেই আন্দাজে কিন্তু জলটা দেবে। এবার কিন্তু আলুগুলোকে সিদ্ধ হতে একটু ঢাকা দিয়ে দেবে, আলুগুলো তাহলে সিদ্ধ হয়ে যাবে। এই মাছের ঝোল কিন্তু তোমরা সবার লাস্টে যদি ধনেপাতা দাও তাহলে কিন্তু খুবই ভালো লাগে, আর ধনেপাতা যদি নাও দাও তাও কিন্তু ভালো লাগে। এই শীতের দিনে কিন্তু যে কোনো রান্নায় ধনেপাতাটা দিলে স্বাদটা কিন্তু বেশি ভালো লাগে। সেই জন্য চেষ্টা করবে শীতকালে যেন ধনেপাতাটা দেওয়ার। সব কিছু কিন্তু ভালো একসঙ্গে ফুটে গেলে আমি এখানে মাছগুলোকে এক এক করে কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। সব কিছু একসঙ্গে কিন্তু ভালো করে মিশিয়ে নেব। সবার লাস্টে কিন্তু নামানোর আগে এখানে আমি ধনেপাতাগুলো ছিটিয়ে দিচ্ছি। ধনেপাতা কিন্তু আমি ভালো করে ধুয়ে কেটে রেখেছিলাম, এবার দিয়ে দিলাম। সব কিছু কিন্তু একসঙ্গে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এই মাছের ঝোল হলে কিন্তু অন্য কিচ্ছু লাগে না ভাতের সাথে। এই মাছের ঝোল কিন্তু গরম গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে, আর কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে। আর আমার এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও।